পর্যন্ত, কেউ বা আবার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। মানসিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে। টিউবওয়েল নাই, নদী নাই, কুয়া নাই, সাগর নাই, হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি নাই। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে পাপী তাপী জাহান্নামী বেঈমানদের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। গাছপালা উদ্ভিদ কিছুই সেদিন থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেই দিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দয়া করে, অনুগ্রহ করে 7 শ্রেণীর মানুষকে ডেকে 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 তার রহমতের ছায়ায়, আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আল্লাহ আরশের ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন? আরো জোরে বলেন, কয় শ্রেণী? ওই 7 কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? একটা দুইটা হাদিসের কিতাব নয়, বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের সেই মহা বিভীষিকাময় দিনে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তর, মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক, অন্তরের টান থাকে। 4 নম্বর হলো রাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে। 5 নম্বরে হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী অভিজাত বংশীয় রূপসী মেয়ে তাকে যখন তার চরিতার্থ করার জন্য আহ্বান জানায়, আর সে যখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করেছে বাম হাত টেরও পায় না। 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ঝরে, সেই আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি। এই হলো মোট 7 শ্রেণীর 7 ব্যক্তি। এই 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কয় শ্রেণী? পুরুষ মানুষের মতো বলেন, আপনারা তো বেডা মানুষ, বেডি মানুষের মতো বলেন কেন? নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন আপনারা? এখন তো কি শয়তানি চলে, শরীফ নাকি মুন্না কি কোনোদিন মুন্নি হতে পারে? এটা মুখে মুখে পারবে, কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইয়া হইতে পারবে না। ঠিক আছে কথা? এগুলো শয়তানি। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গিয়েছে, আর ভাবতেছে আমি আর কি জাতের শয়তানি করি, আমার চেয়ে বড় শয়তান এখন বাংলাদেশে বের হয়ে গেছে। আল্লাহ শয়তানি থেকে জাতিকে হেফাজত করেন। তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণী? আমরা এই 7 কাতারে থাকতে চাই তো? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ, আপনার এলাকার মানুষ খুব মনোযোগী,
আলহামদুলিল্লাহ পড়েন। আমি ভাবছি আমাকে 11:30টার দিকে উঠাইছে, মানুষের মনোযোগ নাই, কিন্তু এখানে ব্যাপার দেখতেছি উল্টা, মনোযোগ আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ পড়েন। তা আপনাদের মনোযোগ যদি বাড়ে, আমারও আজকে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। এবার আসেন তো, এই 7টি গুণে গুণান্বিত হওয়া কি এতই সহজ? কি মনে হয় আপনাদের এতই সহজ? আসেন তো একটু শুরু করি। 1 নাম্বার, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। আগে খেতার কথা না নেতার কথা? জুড়ে বলতে হবে, আগে খেতার কথা না নেতার কথা? নেতার কথা এখানে আগে আসলো কেন? ড্রাইভার ঠিক না থাকলে গাড়ি ঠিক থাকবে? কই যাবে, রাস্তায় না খাদে? জোরে বলেন। ড্রাইভার অদক্ষ হলে গাড়ি যেমন খাদে যাবে, যে কোনো সমাজের নেতা ঠিক না হলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আগে কি ঠিক করতে হয়? গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার ঠিক করে না ড্রাইভার ঠিক করে? জোরে বলেন। গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার না ড্রাইভার? সমাজ বা জনপদের জন্য আগে কি লাগে? শেষরা, চোর, চামার, দুর্নীতিবাদ, লুটপাটকারী, বদমাইশ, গুন্ডা পান্ডা যখন সমাজের নেতা হয়, ওই সমাজ তখন নষ্ট হয়ে যায়। আর আল্লাহওয়ালা মানুষরা যখন সমাজকে নেতৃত্ব দেয়, ওই সমাজে তখন জান্নাতি পরিবেশ বিরাজ করে, ঠিক কিনা? এজন্য আরশের ছায়ার নিচে 1 নম্বরে জায়গা পাবে খেতা না নেতা? জোরে বলেন। কি জাতের নেতা? চোর বাটপার? তাইলে ন্যায়বান। জোরে বলেন কি বান? আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ন্যায়বান। এটা কার স্বভাব? জোরে বলেন। আল্লাহ কি কারো উপরে অবিচার করেন? আল্লাহ তাআলা হচ্ছেন ইনসাফকারী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক। আল্লাহ কারো উপরে অবিচার করেন না, তিনি হলেন সুবিচারক। এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন। এই কোরআনে কারীমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না, বেইনসাফি করি না, তোমরাও কারো উপরে অবিচার করো না, ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি, ইনসাফ, সুবিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন, তোমরা সুবিচার করো, ইনসাফ করো, কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিবকেও একই রকমের আদেশ দিয়েছেন, ও আমার হাবিব, আমি তো আপনাকে নবী বানিয়েছি। নবীগণ শুধু মানুষকে নামাজ রোজার কথা বলেন নাই, বরং নবীগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতমুখী করার পাশাপাশি নবীগণ গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে, গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গড়ার জন্য কাজ করেছেন। প্রত্যেক নবীরা ছিলেন জনবান্ধব, সমাজ বান্ধব। প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তারা যেন সমাজকে, জনপদকে আল্লাহর আইনের আলোকে বাস্তবায়ন করেন। আর যে কোনো সমাজে, যে কোনো জনপদে যখন বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড তখন ঠিক থাকে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ দিয়েছেন, আমার নবী, আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করুন, সুবিচার কায়েম করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন
بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন, কোনো বেইনসাফি করবেন না। আর আল্লাহর নবী তিনি যখনই কোনো বিচার করতেন, বিচারের মধ্যে কোনো বিচার করতেন না, ন্যায় বিচার নিশ্চিত করতেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি বংশের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করে ধরা পড়লেন। মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন। সম্ভ্রান্ত বংশের মহিলা, মাখজুমিয়া গোত্রের মহিলা। এই মহিলাকে যখন অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, গোটা মদিনায় আলোচনা আরম্ভ হলো। এই মহিলা তো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। আল্লাহর নবী বিচার করতে গিয়ে তিনি তো কোরআনের আলোকে বিচার করবেন। আর মহিলা চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়ে যায় তো কোরআনের চোরের শাস্তি হলো তার হাত কেটে দাও। আল্লাহর নবী যদি কোরআনের আলোকে বিচার করে এই মহিলাকে শাস্তি দেন, ওই বংশের মান ইজ্জত থাকবে না। ওই বংশের মান ইজ্জত বাঁচানোর জন্য এই মহিলার বিচারের বেলা একটু হালকা পাতলা বিচার করে দিলে ভালো হয়। এজন্য সাহাবীরা বসে আলোচনা করছেন, নবীজির কাছে আমরা একটু কেউ সুপারিশ নিয়ে যাই, নবীজি যেন বিচার করার বেলায় এই মহিলাকে একটু ছাড় দেন। কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন, কারো কোনো সাহস হয় না। সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করছেন কাকে পাঠানো যায়। অবশেষে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্যরা বললেন, ও উসামা, তোমাকে নবীজি ভালোবাসেন বেশি, পছন্দ করেন বেশি, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবী কথা শোনা মাত্রই পরিস্থিতি এমন হয়ে গেল, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন। মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে সমবেত করে ভাষণ দিলেন, খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, নামি দামি বংশের মহিলার বিচার করতে গিয়ে বংশের দিক বিবেচনা করে আমি যেন বিচারের রায় হালকা পাতলা করে দেই, এজন্য আমার কাছে তোমরা সুপারিশ নিয়ে আসলে। এত বড় সাহস তোমাদের কি করে হলো? আজকে আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, যাকে আমি এত ভালোবাসি, এত আদর করি, এত মহব্বত করি, আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই মহিলার পরিবর্তে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, তাহলে বিচার করতে গিয়ে আমার মেয়ে হিসাবে স্বজন প্রীতি দেখায়া বিচার আমি হালকা পাতলা করতাম না, বরং বিচারের সঠিক রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে বিচারক হয়ে নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? হ্যাঁ, এটা কি কম বড় কথা? প্রেসিডেন্টের বিচার ব্যবস্থা বলছেন আমার মেয়েও যদি এই কাজ করতো হাত কেটে ফেলতাম। আর আমার দেশে এমন বহু এলাকা আছে, মেম্বার সামান্য, চেয়ারম্যান সামান্য, তার এলাকার তার বংশের কেউ বহু কিছু করে পার পেয়ে যায়, খবরও হয় না, ঠিক কি না? নিজের বেলায় ন্যায় বিচার ভুলে যায়। বিচার ব্যবস্থা হলো এমন একটা জিনিস, বিচার ব্যবস্থা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস, কোন সমাজ বা জনপদের বিচার ব্যবস্থা যখন স্বাধীন থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড কখনো সোজা থাকে না। রাষ্ট্রের মধ্যে জুলুমতন্ত্র আরম্ভ হয়ে যায়। আর যেই সমাজে বা যেই দেশে সুবিচার নাই, ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, ওই সমাজে ভালো মানুষ জেলে থাকে আর চোর বাটপাররা জেলখানার বাহিরে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন, সুবিচারকরা যারা ইনসাফ কায়েম করে, ন্যায় নীতি কায়েম করে, এদের সম্মান আছে, মর্যাদা আছে। এদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? একজন ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শোনেন।
তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুদ ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। যখন কোন বিচারক বিচার করতে গিয়ে ন্যায় বিচার যতক্ষণ কায়েম করে, ওই বিচারকের সাথে আল্লাহর রহমত ততক্ষণ থাকে। আর যখন সে ন্যায় বিচার ভুলে গিয়ে, যখন সে দুনিয়ার মোহে কিংবা উপরের চাপে যখন সুবিচারের পরিবর্তে অবিচার আরম্ভ করে, ওই বিচারকের কাছ থেকে আল্লাহর রহমত উঠে যায়, শয়তান তার সাথী হয়ে যায়। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, আসমানের নিচে জমিনের উপরে যারা বিচার ফায়সালার ক্ষেত্রে ভালো মানুষ নিরপরাধ মানুষের উপর জুলুম করে বসে, চেহারা সুরতে এরা মানুষ হলেও আসলে প্রকৃত পক্ষে এরা হলো মানুষ রূপী ইবলিস, শয়তানের ভাই। এইরকম বিচারক তো নাই। জি জোরে বলেন। এটা শুধু ওই আদালতের বিচার না, এটা যে কোনো সেক্টর হতে পারে। এখানে একটা মীমাংসা বৈঠকের বিচারক হতে পারে। আরে আমাদের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়ও এমন ঘুষখোর বিচারক আছে, সিগারেট বা সামান্য 100-200-500 টাকা খায়া বিচারের রায় উল্টায় দেয়। অবশ্য তালা এরকম নাই। জি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বিচারকের ভূমিকায় থাকেন, ন্যায় বিচার আপনাকে কায়েম করতে হবে। ন্যায় বিচারকের অনেক মর্যাদা। আল্লাহর নবী আরো বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেছেন, ন্যায় বিচারকের এত মর্যাদা, কিয়ামতের মাঠে ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ডান পাশে আল্লাহ তাদেরকে নূরের আসনে বসাবেন, সমাসীন করবে। তাহলে ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? সুতরাং আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার শুধু আদালত বা বিচারকের চেয়ারে বসেই নয়, আপনার পরিবারেও আপনাকে ন্যায় বিচার করতে হবে। মহিলা প্যান্ডেলে যারা আছেন, অনেক মায়েরা আছেন, সন্তান লালন পালনে অনেকে ইনসাফ করে না। দেখা যায় অনেকে ছেলেকে আদর করে বেশি, মেয়েকে আদর করে কম। বড় ছেলে টাকা কামায় বেশি, ছোট ছেলে টাকা কামায় কম। যে টাকা কামায় বেশি তাকে আদর করে বেশি, যে টাকা কামায় কম তাকে আদর করে কম। এটা ইনসাফ না বেইনসাফ? আরো জোরে বলেন, ইনসাফ না বেইনসাফ? সুতরাং যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে ইনসাফের বিপরীত করলেই আপনি জালিম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আর ন্যায় বিচার করলে সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন, তিনি কে? এজন্য বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করতে হয়, বিচক্ষণতা দিয়ে বিচার করতে হয়। এখন অবস্থা যদি এমন হয়, বিচার করতে গিয়ে আপনি দলিল প্রমাণ দিয়েও সাক্ষ্য পাচ্ছেন না, দলিল প্রমাণও পাওয়া যাচ্ছে না, বিচারকের আসনে আসেন, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার মেধা খাটাবেন, বিচক্ষণতা এবং আপনার কৌশলের ভিত্তিতে বিচার করবেন। যেরকম বিচার করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হলেন এমন একজন নবী যাকে আল্লাহ মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী আল্লাহ তাকে দিয়ে শাসন করিয়েছে। সেই সুলাইমান আলাইহিস সালামের বিচারিক বিচক্ষণতা কেমন ছিল শুনেন। ঘটনা তো ছোট্ট, আরেকটা মনে পড়ছে, আমি কি বলবো? বলবো। দুই মহিলা বিচার নিয়ে গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে? বিচার কি, অভিযোগটা কি? দুই মহিলার দুই সন্তান, দুই মহিলার দুই সন্তান এক জায়গায় ছিল। বাঘ এসে একটা সন্তানকে খেয়ে ফেললো, একটা খাইলো, বাকি আছে কয়টা? জোরে বলেন, কয়টা? এখন গন্ডগোল বাঁধলো। দুই মহিলা দাবি করে যেটা বাকি আছে ওইটা তাদের দুজনেরই সন্তান। পেশ আছে না নাই? জোরে বলেন। দুই মহিলাই দাবি করতেছে এটা তাদের সন্তান। এখন সন্তানটা আসলে কার? দুইজনই তখন গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম দুই মহিলার কাছ থেকে ঘটনা শুনে বললেন, যে মহিলার বয়স বেশি আমার বিচারের রায় তার পক্ষে,
যে মহিলার বয়স্ক, এই সন্তানটাও হচ্ছে ওই মহিলার বিচারের রায় দিয়ে দিলেন। দুই মহিলা বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখা হয়েছে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাকে আল্লাহ অসাধারণ বিচক্ষণতা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই দুই মহিলাকে বললেন, তোমরা এখানে কেন এসেছো? তারা ঘটনা শোনালেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচারটা তো আমার পছন্দ হয় নাই, এই বিচারের সানি আমি আবার করি, তোমরা দুইজন কি রাজি আছো নাকি? দুইজন বলল হ্যাঁ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটা চাকু নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। দুই মহিলা তখন বললেন, ছুরি কেন আনার কথা বললেন? তিনি বললেন, তোমরা দুইজনই যেহেতু দাবি করছো এটা তোমার সন্তান, সন্তান তো একটা দাবি করতেছো দুইজন, তা আমি একটু ইনসাফ করি, ন্যায় বিচার করে দেই। আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে সমান সমান করে দুই টুকরা দিয়ে দিই, ইনসাফ হবে। এখন বলেন তো, যে মহিলার সন্তান, ওই মহিলা কি কোনোদিন চাইবে নাকি তার সন্তানকে চোখের সামনে কাটা হোক? কথা বলছেন না কেন? আপনারা আমাকে আরো 1 ঘন্টা আগে উঠানো উচিত ছিল। সুর দিয়া মানুষ আটকানো যায় না, পেশাবকে আটকে দিয়ে পারো? এত মজার ওয়াজ তো আরো আগে দিলে ভালো হতো, ঠিক কিনা? ছুরি দিয়া দুই ভাগ করি। এখন বয়সে ছোট যে মহিলা, ওই মহিলা বলতেছে, না না, কাটার দরকার নাই, কাটার দরকার নাই, ওই মহিলাকে সন্তান দিয়ে দেন, তাও কাটিয়েন না, আর বিচার করার দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার বিচারের রায় আমি পেয়ে গিয়েছি, কারণ তোমার নিজের সন্তান বলে তুমি এটাকে চোখের সামনে ছুরি দিয়া কাটা দেখতে চাও না। তিনি বলেন, আমার বাবার বিচারের রায় ছিল ভুল, এখন আমি রায় দিচ্ছি সঠিক রায়। আমার রায় হলো, বাচ্চাটা যার বয়স ছোট, ওই কম বয়সী মহিলার, এই জন্য নিজের চোখের সামনে তার বাচ্চাকে জবাই করা হোক বা দুই টুকরা হোক, এটা সে চায় না। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনাটা কেন শোনালাম? একটা ভুল রায়, এর কারণে কিন্তু অবিচার কায়েম হয়ে যেতে পারে, আর একটা সঠিক রায়ের কারণে ইনসাফ কায়েম হয়ে যেতে পারে। পরিবারে, সমাজে বা রাষ্ট্রে যদি সুবিচারের পরিবর্তে অবিচার কায়েম হয়ে যায়, পরিবার, সমাজ বা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ওই সমাজ বা রাষ্ট্রে বিশৃঙ্খলা কায়েম হয়ে যায়, আর কোন রাষ্ট্রে যখন সুবিচার থাকে না, ওই রাষ্ট্রে তখন জালিম আর স্বৈরাচারের উত্থান হয়ে যায়। পরিবেশ খারাপ, সব কথা ভেঙে বলা যাবে না, আকলমানকে ইশারা দিলেই চলে। তাহলে যেই সমাজে সুবিচার নাই, সেই সমাজে আলেম থাকে না জালেম থাকে? সেখানে ভালো শাসক থাকে না স্বৈরাচার থাকে? কিয়ামতের ময়দানে 1 নম্বরে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে জায়গা পাবে নেতা না খেতা? আরো জোরে বলতে হবে, কোন নেতা, কোন শাসক যারা মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ কায়েম করে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ন্যায় নীতির গুণ দিয়ে গুণান্বিত করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বর হলো, যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? কি যুবকরা আছে না ঘুমাই গেছে? 2 নম্বর হলো, ওই যুবক, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা তাদের যৌবনকাল, যৌবনের বয়স আল্লাহর ইবাদতে কাটায়। যৌবনকালে যারা লম্বা চুল রেখে স্টাইল করে না, তামাশা করে যৌবন কাটায় না, ডিজে স্টাইলে বাইক চালায়া রং তামাশা করে যারা যৌবন চালায় না, যৌবন বয়সে যারা মেয়েদের ফিতনায় পড়ে টিকটক করে কিংবা অশ্লীলতা বেহায়াপনার সাগরে ডুব দিয়ে যৌবন কাটায় না, বরং তার যৌবনকাল আল্লাহর ইবাদতে, যৌবনকাল আল্লাহর আনুগত্যে কাটায়, ওই যুবককে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলতে হবে, তিনি কি? ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের এই যৌবনকাল হলো জীবনের শ্রেষ্ঠ গনিমত। এই যৌবনকাল হলো আল্লাহর দেওয়া দামি নেয়ামত। যৌবনকালকে বলা হয় মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি থাকে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ও আমার যুবক ভাইয়েরা, এই মাঠের দিকে তাকান, আপনারা দেখেন চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। এরকম বাবারাও একদিন আমাদের মতো ইয়াং ছিলেন, যুবক ছিলেন। আজকে যে তাদের চুল দাড়ি সাদা হয়ে গেল, পেকে গেল, বলেন তো তারা কি তাদের ধন সম্পদ দিয়ে কিংবা দুনিয়াবি ক্ষমতা দিয়ে তারা কি আর হারানো যৌবন, ফেলে আসা যৌবন কি আর ফিরে পাবেন নাকি? তাহলে বোঝা গেল যে যৌবন চলে যায়,
সেই যৌবন আর ফিরে আসে না। সুতরাং যৌবন যখন আছে, যৌবন যখন থাকবে, যৌবন থাকা অবস্থায় যৌবনের কদর করার দরকার আছে না নাই? কিন্তু বাস্তব অবস্থা হলো, যখন আছে তখন সেটার দাম দেই না, করি তখন রং আর তামাশা। যৌবনকে আমরা যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে আমরা কাজে লাগাই না, রং তামাশা করে করে আমরা যৌবন কাটায় দেই। অথচ আল্লাহর নবী বলেছেন, ইখতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালকে তুমি তোমার জীবনের গনিমত মনে করো, যৌবন কালের কদর করো, যৌবন কালকে যথাযথভাবে কাজে লাগাও। প্রশ্ন হতে পারে, যৌবন আমি কিভাবে কাজে লাগাবো? যৌবন কাজে লাগানোর উপায় কি? যৌবন কাজে লাগানোর উপায় হলো, যৌবন যিনি দিয়েছেন তার কাছে এই যৌবনটা ওয়াকফ করে দেওয়া। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, আমাদের যৌবন যিনি দান করেছেন তিনি কি? যুবক ভাইয়েরা, keep in your mind, youth is not a gift given by your leader. যে নেতা খেতার সামনে পিছনে চামচামি করে করে গলার আওয়াজ তুমি ব্যয় করো, যে নেতাদের সামনে পিছনে ডানে বামে তুমি পাহারাদারের মতো ঘুরঘুর করো, যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন আল্লাহর দেওয়া গিফট। তুমি ব্যাককলের মতো, বেকুবের মতো এই বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মাস্তান, গুন্ডা নেতা খেতার জন্য তোমার যৌবন তুমি বিলীন করে দিয়েছো। তুমি ঘুরের মধ্যে আছো, অন্ধকারে আছো তুমি, তোমাকে আলোর কথা শোনাচ্ছি আমি। এই সব রং তামাশা বন্ধ করো, ফুটুং ফাটুং বন্ধ করো। যৌবনের বয়সে রং তামাশা না করে ভোরবেলা সূর্য ওঠার আগে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আপনাকে শোনায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তখন আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে দিনের শুরুতে আল্লাহকে একটা সাজদা দেন, ফজরের নামাজে চলে আসেন, আবার জোহর আজান হবে জোহরে চলে আসেন, আসর মাগরিব এশা 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহকে জানায়া দেন, আল্লাহ দেখো দেখো আমার যৌবন কাল কারো গোলামি করে আমি কাটাচ্ছি না, যৌবন কালে প্রতিটা দিন আমি 5 বার এসে গোলামি করছি কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আল্লাহর প্রতিটি বিধান জীবনে মেনে চলেন, গোটা যৌবন কাল আল্লাহর ইবাদত আনুগত্য করে যদি কাটাতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ও যুবক, ও যুবক শোনো, কিয়ামতের ময়দানে তুমি যখন হাজির হবে, যখন সবাই পেরেশান থাকবে, যখন সবাই পেরেশান হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে একটু রহমতের আশায়, একটু দয়ার আশায়, একটু প্রশান্তির আশায়, ঠিক সেই দিনে তোমার মতো ইবাদত গোজার আল্লাহমুখী যুবককে আমি আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিব। ও যুবক ভাইয়েরা, এই যৌবনকে কার পথে ওয়াকফ করতে হবে? যুবকের আওয়াজ বুড়া মানুষের মতো হয় কেন? যুবক যুবকের মতো বলবে, এই যৌবন দিয়ে দিব কাকে? জোরে বলেন কাকে? পৃথিবীতে এই যুবকদের শক্তি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত আরম্ভ করেছেন, ইসলামকে শক্তিশালীকরণে, ইসলামকে প্রতিষ্ঠাকরণে যুবকরা তাদের শরীরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে। আজ ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, আরাকান, কাশ্মীর সহ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরাবস্থা, এই দুরাবস্থা থেকে বের হয়ে আসতে হলে মুসলিম উম্মাহ যুবকদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। যদি তাদের সম্মিলিত শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগানো যায়, পৃথিবীব্যাপী এক ইসলামের গণবিস্ফোরণ হবে, যেটা ঠেকাবার সাধ্য দুনিয়ার কারণই নয়। এজন্য যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের যৌবনের সবটুকু শক্তি সামর্থ্য আমরা যার পথে বিসর্জন দিব। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন কে? 3 নাম্বার হলো
রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আপনাদের ঘুম আসছে? মোনাজাত দিয়ে দিব? খুব সুন্দর একটা পয়েন্টে এসেছি, খারাপ লাগতেছে না তো? 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্কিত, মসজিদের সাথে যার অন্তরের টান আছে। জুড়ে বলেন তো কিসের সাথে? আরো জুড়ে বলেন কিসের সাথে? মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের টান আছে, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে? সত্যি করে বলেন।